পদযাত্রায় যোগ দিতে রোববার দুপুর থেকে রাজশাহী নগরীর রেলগেটে জড়ো হতে থাকেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। সন্ধ্যায় কেন্দ্রীয় নেতারা যোগ দিলে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। রেলগেট থেকে শুরু করে পদযাত্রা গিয়ে শেষ হয় সাহেববাজার জিরো পয়েন্টে। যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তরুণদের ছিল ব্যাপক অংশগ্রহণ। নেতারা বলেন, নতুন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে গুরুত্ব পাবে সবার মতামত। এই উত্তরাঞ্চলে আমরা এতদিন যে বৈষম্যের শিকার হয়েছি, আগামীতে যেই দলই ক্ষমতা আসুক না কেন, ইভেন যদি এনসিপিও হয়, আমরা এই বৈষম্য আর মেনে নিব না। আর বাসা থেকে কাউকে উঠিয়ে নিয়ে গুম হতে দেওয়া যাবে না। কোন মায়ের বুক আর খালি হবে না, কোন ইলিয়াস আর হারিয়ে যাবে না, কোন দেশপ্রেমিক সাংবাদিক বিদেশে থাকতে হবে না। এনসিপি নেতারা বলেন, জুলাই ঘোষণা বাস্তবায়নের মধ্য দিয়ে গড়ে উঠবে বৈষম্যহীন বাংলাদেশ। গুরুত্ব পাবে সাংবিধানিক সংস্কার, বিচার ব্যবস্থার স্বাধীনতা, সীমান্ত হত্যা বন্ধ এবং গণতান্ত্রিক রাষ্ট্র গঠন। আমরা বলি, জনগণের ন্যায়সঙ্গত আবেগকে বাস্তবে রূপান্তর করাই আমাদের রাজনীতি। 5ই আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন, এবার আমাদের লক্ষ্য হচ্ছে জাতীয় সংসদ ভবন। আমরা গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদকে আমরা জয় করব। এনসিপি দেশ বলতে যে জুলাই পদযাত্রাটি আয়োজন করেছে তারা আজ রাজশাহীতে তাদের 6ষ্ঠ দিন এবং তাতে ব্যাপক সমাগম দেখা গিয়েছে তরুণ তরুণী অর্থাৎ শিক্ষার্থীদের, এছাড়া বিভিন্ন বয়সের মানুষের ছিল। এছাড়াও কিন্তু তারা জানিয়েছে তারা দেশের 64টি জেলা অর্থাৎ পুরো দেশ ব্যাপী তাদের এই পদযাত্রা চালিয়ে যাবে। আলামিন মাহি, স্কাই বাংলা, রাজশাহী।